বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে ছোট একটা আলোচনা নিয়ে আসলাম। আর ভিডিওটা খুবই ছোট, অবশ্যই খেয়াল করে শুনবেন। যে আমি বেশিরভাগ আলোচনাতেই একটা কথা বলে থাকি, আমি যদি মার্কেটে যাই বা আমি যদি কোথাও যাই বা আমি কোনো কিছু ক্রয় করতে যাই, তাহলে কিন্তু দেখা যায় সেটাকে আমি যাচাই বাছাই করে কিনি। তাহলে এই পৃথিবীতে বায়াত শব্দের তো বিক্রি। এখন আমি যে বায়াত হব, বিক্রি হব আল্লাহর কাছে, তাহলে আল্লাহর কাছে বায়াত হতে হলে নবী রাসূল ছিল। এখন নবুয়াতি খতম হয়ে গেছে, এখন কিন্তু অলিয়া উলিয়া বেলায়েতের যুগ। তাহলে আমি যার কাছে যাব, তাকে যে আমি আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু আল্লাহর নামে একজন মুর্শিদের মাধ্যমে বিক্রি করে দেব, তাহলে তিনি যে সঠিক তা বোঝার কি উপায়? এবং দেখা যায় যে আমি কয়েকটা কথা বলে দিয়েছিলাম, এখনো বলে দেব, যাতে করে সহজে বোঝা যায়। একজন কামিল মুর্শিদের কাছে যখন আমি গেলাম, তখন আমি কি করে বুঝবো যে তিনি কামিল মুর্শিদ? যে আমি যাওয়ার সাথে সাথে সে যদি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের কথা বলে দেয়, তুমি এটা ছিলে, তুমি এটা করতে, তুমি এটা করেছো, না, এগুলা জিন বলতে পারে। তাহলে জিন যেটা বলতে পারে সেটা পীরের মুখে মানায় না, আর পীর জানলেও কিন্তু এটা বলবে না। আর যদি বলে থাকে তাহলে এখানে ভণ্ডামি আছে। তাহলে আমি এই কথাগুলো রাখবো পাচ্ছে। এবার আসবো আপনাদের কাছে। সেটি হলো কি? সেটি হলো মূলত যে আমি জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। কে আমি? আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না। আমি আমাকে চেনার জন্য, আমি আমাকে জানার জন্যই কিন্তু আমি বায়াত গ্রহণ করেছি, বা বায়াত গ্রহণ করার জন্য আমি একজন কামিল মুর্শিদের কাছে গিয়েছি। এখন সেই কামিল মুর্শিদকে আমি শর্টকাটের মধ্যে কিভাবে চিনব? শর্টকাট এটাই যে আমি জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। দয়াল, আপনার কাছে এসেছি, আমি কে, আমার পরিচয়টা কি, সেই পরিচয়টা আমার মানব কোরআনের মধ্যে কোথায় লেখা আছে তা দুই নয়নে দেখাবে এবং বায়াত করাবে, তখনই আমি মানব। আর তখনই আমি জানবো তিনি একজন কামিল মুর্শিদ, যে নিজের পরিচয় নিজের মধ্যে দেখিয়ে দিচ্ছে। আর একটা বিষয় হলো কি, যে মানুষের ভিতরে একটি মানুষ থাকে, তার ভিতরে কিন্তু আরো একটি মানুষ থাকে, এর ভিতরে কিন্তু মানুষ রয়েছে। কিন্তু মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই, তার ভিতরে যখন আমরা চলে যাই, তখন দেখা যায় সেখানে কানেক্ট পাওয়া যায় স্রষ্টা যিনি পরমাত্মার রূপে এই বিশ্বজগৎ পরিচালনা করতেছে। কিন্তু তিনি কিন্তু একলা পরিচালনা করতেছেন না, পরিচালনা করতে গিয়ে কিন্তু বহু বহু দেবদেবতা, ফেরেশতা এবং অলিয়া উলিয়া এবং নবী রাসূলদের মাধ্যমেই এই পৃথিবী পরিচালনা করে থাকেন। তাই আমি বলবো, যিনি পরিচালনা করে থাকেন সমস্ত কিছু, তিনি কি আল্লাহ? তাহলে আল্লাহ পরমাত্মার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে? যদি আমরা ডিফারেন্স না করি একই, আর যদি ডিফারেন্স করি তাহলে যাবে কিভাবে? যে লাইন একটাই, কর্ণফুলী যেখানে কারেন্ট উৎপত্তি করা হয় সেখানে ধরলেও আপনি মরবেন, পার হাউসে কারেন্ট আছে সেখানে ধরলেও মরবেন, এবং আমার বাড়ির সামনে ট্রান্সমিটারেও ধরলে আপনি মরবেন, এবং সেই ট্রান্সমিটার থেকে যখন আপনি ঘরে কারেন্ট এনেছেন, এখানে সুইচে কারেন্টের মধ্যে হাত দিলেও আপনি মরবেন। তা আমি বলতে চাই, তাহলে সবটাই একটা, কিন্তু আমরা ভাগে ভাগে বুঝতে গেলেই আল্লাহ, পরমাত্মা কিংবা নবী রাসূল এসব আমরা বুঝতে হয়। আর না হয়তো একের জায়গায় যে রয় সে কিন্তু খুব তাড়াতাড়ি আগায়। তো এখন আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো কি, আপনার মধ্যে শয়তান আছে, কোথায় বসে আপনাকে ধোঁকা দিচ্ছে তাকে দেখবেন, তার স্থানটি কোথায়, তাকে সেখান থেকে বিতাড়িত করে দেবেন। এবং আপনার মধ্যে একটি কথা বলা আছে যে 40 হরফে মানুষ কোরআন। আমি বলবো যে না, 40 হরফে কাগজ কোরআন নয়, 30-29 হরফেই কাগজ কোরআন, এবং সেই 30-29এই আপনার দেহ কেরান। কিন্তু যেই 10টার কথা বলা হচ্ছে বেশি, সেটা কিন্তু এই জ্ঞান বিষয়টা অন্য দেশি। সেটিকে দেখেন যে মানুষের মধ্যে যে 30টা অক্ষর, এর পরের অক্ষর কি, ইয়া, ইয়ে, এর পরের অক্ষরটা কে, কেউ কিন্তু বলতে পারবে না। তাহলে সেই অক্ষরগুলার মধ্যে শক্তি রয়েছে, সেই অক্ষরগুলো কার্যকর শক্তি রয়েছে, তাদের স্পর্শ শক্তি আছে, তারা কথাও বলতে পারে। তাহলে 40-এর মধ্যে চলে গেলে সেখানে আমরা যেতে হবে। যাই হোক, আরো একটি বিষয় হলো যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, এই প্রমাণটা যদি পৃথিবীর থেকে যদি আমরা নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের আটকা পড়ে যেতে হবে। সে আটকা কি মনকে নেগের আটকাবে? না, সে আটকানি আটকাবে সেই মুকরম যে 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছিল, সেই কিন্তু আপনাকে আমাকে আটকে দেবে। সে এত শিক্ষিত, তার সাথে কিন্তু আপনি খোলাবেন না। তাই একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া সেই পরিচয়পত্রগুলো নিয়ে
এরপরে আমরা যেতে হবে মৃত্যুর পরে, বা মৃত্যুর পরে বলতে একটা জিনিসকে দেখেন যে মৃত্যুর পরে বলতে কিন্তু এটা শেষ নেই। যেমন মরে এসেছি আবার বলতেছি মৃত্যুর পরে, মরে এসেছি আবার বলতেছি মৃত্যুর পরে। আসলে এই বিষয়টা মানুষকে একটা ঘোরের মধ্যে ফেলে রেখেছে। তাই বলতে চাই যে এখানে আমি যা করতেছি ফলাফল সমস্ত কিছু এখানেই হবে, কিন্তু আরও একটি বিষয় হলো খারাপ কর্ম যারা করেছে তারা কিন্তু আবার আসবে এই পৃথিবীতে, কেউ পশু রূপে, কেউ মানুষ রূপে, কেউ আউলিয়া রূপে। হে সমস্ত জগতবাসী, তো আজকের যে কয়েকটি কথা বললাম, আপনি দেখা গেছে নিয়ত করেছেন বায়াত হবেন বা কোনো জায়গায় হয়েছেন, এখন আপনি এই জিনিসগুলো পাননি। নিজ পরিচয় দেহের মধ্যে কোথায়, আপনার মধ্যে কালিমাটি কোথায়, আপনার মধ্যে কালিমা বিসমিল্লাটা কিভাবে আছে, কোনভাবে আছে, কত অক্ষরে আছে, এবং আপনার পরিচয় আছে, আপনার মধ্যে শয়তানের পরিচয় আছে, সেও কিন্তু আরবি অক্ষর নিয়ে বসে আছে, এবং আপনার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতাগুলো কোন কোন কায়দায় কোনটা কোন ডিউটি করতেছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া। যদি আমরা এসব পেয়ে যাই তাহলে আমাদের জীবন ধন্য। যাই হোক, এর সমস্ত জগতবাসী শর্টকাট করে বললাম। যদি আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।